কথাতেই আছে না, মাছে ভাতে বাঙালি। তারপরে যদি সেটা হয় আমার মতো মেছো একজন বাঙালি। মাছ আমার ভীষণ পছন্দের, তাই রবিবারটা আমি খুব এক্সাইটেডই থাকি, কারণ কি কি মাছ বাজার হবে সেইটা ভেবে। আজকে হচ্ছে রবিবার, আজকের মাছ বাজারটা তোমাদের সাথে চলো শেয়ার করে। প্রথমেই যে প্যাকেটটা খুলছি দেখছি সেটার মধ্যে পুঁটি মাছ রয়েছে। মাছগুলো খুব বড় সাইজ না হলেও মাছগুলো খুব ভালো ছিল। এই হচ্ছে এক মাছ, খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু এইগুলো পরিষ্কার করতেই অনেকটা সময় লেগে যায়। আজকে রবিবার হলেও বাজারে গেছে ঠিক 10:30টার সময়, আর 10:30টার সময় বাজারে কি বা মাছ থাকতে পারে। যাই হোক, চলো এবার দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখা যাক এর মধ্যে কি মাছ আছে। দ্বিতীয় প্যাকেটটা হাতে নিতেই বুঝলাম এর মধ্যে মনে হচ্ছে কিছু একটা জ্যান্ত মাছ। আসলে আমার ছেলে এখন একটু সলিড খাওয়া শুরু করেছে, এখন একটু মাঝে মধ্যে ওকে মাছ দেওয়া হয়, তো সেই জন্য ওর জন্য রয়েছে এখানে শিঙি মাছ। মাছগুলো বেশ ভালোই এসেছে, মাছগুলোর সাইজগুলো একটু ভালোই বড় ছিল। তো এইটা হচ্ছে আমার ছেলের জন্য। এবার চলো নেক্সট প্যাকেটটা খুলে দেখি তার মধ্যে কি রয়েছে। পরের প্যাকেটটা খুলে মনটা বেশ ভালোই লাগলো, কারণ পরের প্যাকেটটা খুলে দেখছি এর মধ্যে রয়েছে পাবদা মাছ। আর মাছগুলোর সাইজটা খুবই ভালো ছিল, আর পেটে ডিমও ছিল, বেশ বড়ই লাগছে। মাছগুলো খুবই ফ্রেশ ছিল। এতটা বেলায় গিয়ে যে এরকম ফ্রেশ মাছ পাবে আর এত বড় সাইজেরই মাছ পাবে, এটা আমি ভাবতেও পারিনি। চলো এবার পরের প্যাকেটটা বা লাস্ট প্যাকেটটা খুলে দেখি এর মধ্যে কি রয়েছে। এটা দেখে মনে হচ্ছে অনেকটাই মাছ রয়েছে, আর আমাদের বাড়িতে না খুব একটা বড় মাছ খাওয়া হয় না, ছোট মাছটাই আমাদের বেশি খাওয়া হয়। এখানে দেখো রয়েছে একটা রুই মাছ, আস্ত একটা রুই মাছ, যেটাকে জ্যান্ত রুই বলে। ওই 1 কেজি 1 কেজি 200 এরকম হয়তো ওজনের হবে। এই মাছটাও খুবই ভালো ছিল। মাছটার সঙ্গে কিছুটা তেল দিয়েছে, যেটাকে আমি আলাদা করে সরিয়ে রাখি। শিঙি মাছগুলোকে যেহেতু বেশ কয়েকদিন রেখে দিতে হবে, তো সেই জন্য ছোট একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে আমি মাছগুলোকে রেখে দিলাম। আর এই ছিল আজকে আমাদের রবিবারের বাজার। এত বেলা করে যদি বাজারে যাওয়া যায়, বেশ রকমারি মাছ তো আর পাওয়া যায় না। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কমই ছিল, সঙ্গে চিকেন ছিল, যেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, পরে নিয়ে এসেছিল চিকেনটা।